রাজধানী নিউ মার্কেটের শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আন্ডারওয়ার্ল্ডে আধিপত্যের জেরেই এই হত্যা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের পক্ষ থেকে মামলায় হত্যাকাণ্ডের হোতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালকে। তবে হেলালের অভিযোগ, আরেক শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের নির্দেশেই টিটনকে হত্যা করা হয়েছে। টেলিফোনে বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে হেলাল এমন দাবি করেন। রিপোর্ট ফজলে রাব্বির। গেল মঙ্গলবার রাত 8:15টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটন। 4 রাউন্ড গুলি করে মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় টিটনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ফের আলোচনায় উঠে আসছে আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা। অভ্যন্তরীণ বিরোধের জেরে টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগে উঠছে নানান মহলে। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি এবং আমি বললাম, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অচিরে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং হত্যাকাণ্ডের কারণ মূল উদ্ঘাটন সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে টিটনের পরিবারের অভিযোগ, গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরেই মূলত টিটনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিউ মার্কেট থানায় ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল সহ 8-9 জনকে আসামি করে মামলা করেছে তারা। যদিও বাংলা ভিশনকে দেয়া সাক্ষাৎকারে পিচ্চি হেলাল দাবি করেন এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। অভিযোগের আঙুল তোলেন আরেক সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমনের বিরুদ্ধে। ইমনের বোন এই মার্ডারের সাথে জড়িত, ইমনের বউ, টিটনের বোন। টিটন জীবিত থাকা অবস্থায়, মানে আমরা তো কারাগারে ছিলাম, ওই কারাগারে থাকা অবস্থায় বলতে আমার বোনই সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে ইমনকে আমাকে মারানোর জন্য। পারিবারিক ঝামেলা আছে। ইমনের দেওয়া নাম এটা আমি তো বললাম। এজাহারের মালিক, লেখার মালিক ইমন, সিগনেচারের মালিক হলো গিয়ে ওর ভাই। এবং ওর বউ এটার সাথে ওতপ্রোত। এই ইমন টিটন মার্ডারের সাথে ওর বউ জড়িত। এবং টিটন ইসে আসলো কিভাবে, নিউ মার্কেটে আসলো কিভাবে? নিউ মার্কেট তো ভাই আমি যাতায়াত করি না, নিউ মার্কেটে আমি ওই জায়গায় বসবাসও করি না, মোহাম্মদপুরে বসবাস করি। মোহাম্মদপুরে এসে মার্ডার হইলে সেটা না তো সাংবাদিকরা আমার উপর দোষ চাপাইতে পারতো। তাহলে এখন টিটন ওইদিকে কিভাবে আসলো? কে টিটনকে টোপ দিয়ে এখানে আনছে? এবং তার ভাইকে টিটন বলছে হাট নিয়ে আমার সাথে তার ঝামেলা। আমি 100% কনফার্ম হাট নিয়ে কোনো ঝামেলা ছিল না, এবং টিটন এই কথা ওর বড় ভাইকে বলারও কথা। আরও অভিযোগ করেন, পুরান ঢাকা এলাকায় মামুন সহ বেশ কিছু হত্যাকাণ্ডের সঙ্গে ইমনের সংশ্লিষ্টতা থাকলেও সেগুলো ধামাচাপা দেয়া হয়েছে। দাবি করেন ঢাকার বিশাল একটি এলাকা নিয়ন্ত্রণ করছে ইমন ও তার 4 স্টার গ্রুপ। ইমনের নেটওয়ার্ক, ওরে বাবা, সে তো এখন পুরো ঢাকা শহর। আপনি দেখেন, আপনি নর্মালি দেখেন মিরপুরের যে 4 স্টার গ্রুপ, 4 স্টারের 2 স্টারের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ, সারাক্ষণ ঘনিষ্ঠ যোগাযোগ। আচ্ছা, দেখেন তার মিরপুর থেকে শুরু করে মোহাম্মদপুরের কিছু গ্রুপের সাথে, কিশোর গ্যাং বলেন, এমনি বলেন, যারা ক্রাইম করতো পূর্বের, তাদের সাথে একটা ভালো যোগাযোগ তৈরি করেছে সে। এখানে যেহেতু নিচু এলাকা আছে, এখানে কিছু ভূমিদস্যুর সাথে তার সরাসরি যোগাযোগ হয়েছে। এবং এইখানে আমাদের বিএনপির কিছু দুষ্কৃতিকারী নেতা এই ভূমিদস্যুর সাথে ইমনের মাধ্যমে ইনভলভ। তারপর ধানমন্ডি, তারপর হাজারীবাগ, লালবাগ, তারপর আপনার পুরান ঢাকা, রমনা, মতিঝিল, তেজগাঁ, কোথায় তার সন্ত্রাসী বাহিনীর বিচরণ নাই। 90-এর দশকের শুরুতেই টিটনের অপরাধ জগতে প্রবেশ, জড়িয়ে পড়ে মাদক চোরাচালান সহ বিভিন্ন কর্মকাণ্ডে। পরবর্তীতে একাধিক হত্যাকাণ্ডে বারবার উঠে আসে তার নাম। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।